হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেইলে যে টি-শার্ট ডিজাইন গুলা দেখা গিয়েছে সেগুলা আমরা কিভাবে তৈরি করতে পারি খুব সহজে এআই ইউজ করে, সেইটা আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। সেটার জন্য প্রথমে আমাদের যে এআইটা দরকার প্রম্পটের জন্য, সেটা হলো চ্যাট জিপিটি। অবশ্যই সবাই চ্যাট জিপিটি সম্বন্ধে আইডিয়া আছে আমি ধরে নিচ্ছি। না থাকলে অবশ্যই আপনার গুগল এবং ইউটিউব দেখে নেবেন, অথবা আমাকে কমেন্টস করে জানাবেন যদি প্রয়োজন হয়। আমি চ্যাট জিপিটির উপর ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। এটা হলো চ্যাট জিপিটি লগ ইন করার পর এটার ইন্টারফেস। এখন চ্যাট জিপিকে আমার একটা প্রম্পট লিখে দেওয়ার জন্য বলবো, কারণ আমি লিখে দিলাম আই নিডস আইডিয়া টু টি শার্ট ডিজাইন কোয়ার্ডস ফর হ্যালোইন। এটা আমি পূর্বে লিখে রেখেছি ভিডিওটা একটু শর্ট করার জন্য, যাতে লেন্দি না হয়। আমি পেস্ট করে দিলাম। এখন আমি এন্টার দিলাম। এন্টারের পরে আমাকে কিছু কোয়ার্ডস তারা লিখে দিবে। এই কোয়ার্ডস গুলো হলো হ্যালোইন টি শার্ট ডিজাইনের জন্য। অনেকগুলা কোয়ার্ডস তারা লিখে দিচ্ছে, প্রায় 15টার মতো। আমি চাইলে এই জায়গায় রিজেনারেটে ক্লিক করলে আমার আরো হবে, সুইচ মডেল করা যাবে। বাট আমি আপাতত এই জায়গা থেকে একটা নিয়ে নিচ্ছি, যেমন ফাইট নাইট বিটস। এই লেখাটা আমি নিয়ে নিলাম। আপনারা যেটা পছন্দ সেই লেখাটা নিয়ে নেবেন, কপি। আমি এখন দ্বিতীয় যেই এআইটা ইউজ করব সেটা হলো আইডোগ্রাম। আইডোগ্রামে চলে আসলাম। এটা হলো আইডোগ্রামের ইন্টারফেস। আপনারা অবশ্যই জানেন আইডোগ্রাম কি। ডিজাইনের জন্য সবচেয়ে বেস্ট, টি শার্ট ডিজাইনের জন্য। আর এটা এই আইডোগ্রামটা অবশ্যই আপনাদের লগ ইন করে নিতে হবে। আপনারা যদি এটা লগ ইন করতে না পারেন, আমার পূর্বের ভিডিওগুলি দেখবেন, তাহলে অবশ্যই লগ ইন করতে পারবেন। আর এখন এই জায়গায় আমি পেস্ট করে দেবো। টাইপ দিয়ে দিলাম, সেমিকোলন, এই পাশে একটা সেমিকোলন। এখন আমি এই জায়গা থেকে সিলেক্ট করব ইলাস্ট্রেশন টাইপোগ্রাফি, কারণ আমি ডিজাইনটা ফ্রাইট নাইট বিপস এর উপর করবো। এবং পোস্টার, সেটার জন্য অবশ্যই পোস্টারটা সিলেক্ট করতে হয়। সিলেক্ট করে দিব, রেশিও দিব 1.1, এবং এটা অটো থাকবে। ম্যাজিক প্রম্পটস, মানে আমি যে প্রম্পটটা দিচ্ছি এটা অল্টারনেটিভ ম্যাজিক কিছু প্রম্পট তৈরি করার জন্য এটা থাকে, দিব। আর এই জায়গায় যেই দুইটা মডেল আছে, 0.2, 2.0, 10, বাট আমি 10 সিলেক্ট রাখবো, এটা বেস্ট আমার কাছে মনে হয়। জেনারেটে ক্লিক করলাম। এখন 15 সেকেন্ডের মতো সময় নিচ্ছে, আমার এটা জেনারেট করে দিবে। এই সম্পূর্ণ ফ্রিতে, এবং এই ডিজাইনগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দেওয়া যাবে এবং সেটা থেকে ভালো একটা আর্নিং পসিবল। যা আমাকে কি সুন্দর 4টা ডিজাইন তৈরি করে দিচ্ছে। এখন আমি এই ডিজাইনগুলো ডাউনলোড করে নিব। ফাইট নাইট বিপস খুব সুন্দর হ্যালোইন টি শার্ট ডিজাইন তৈরি করে দিচ্ছে, আমি 4টা ডাউনলোড করে নিব। ওকে, আমার ডাউনলোড কমপ্লিট। এখন আমি চলে যাব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। এখন আমি চলে যাব যে জায়গায় আমার ইমেজগুলো ডাউনলোড আছে, সেই জায়গা থেকে ইমেজগুলো নিয়ে আসতে হবে। ইমেজগুলো নিয়ে আসলাম। ইমেজগুলো এখন এই জায়গায় নিয়ে আসলাম। একটা একটা করে নিয়ে আসি আমি। এটা যখন ছোট বড় করবেন, অবশ্যই শিফট এবং আল্টা একসাথে চেপে মাউজের লেফট বাটন ক্লিক করে ছোট বড় করতে হবে। যদি আমি এটাকে শুধু মাউস ধরে ছোট বড় করি, তাহলে এটা কিন্তু ফেটে যাবে, আর এবং এটা সুন্দর হবে না। তার জন্য আমাদের অবশ্যই শিফট এবং আল্টা দুইটা একসাথে চেপে মাউজের লেফট বাটন ক্লিক করে দেন এটা আমাকে ছোট বড় করতে হবে। এখন এটাকে আমার ভেক্টর করতে হবে। ভেক্টর করার জন্য আমি চলে যাব উইন্ডোতে। উইন্ডোতে আসার পরে এই জায়গায় ইমেজ ট্রেস নামে একটা অপশন আছে, ইমেজ ট্রেসটা ক্লিক করব। ইমেজ ট্রেসটা ক্লিক করার পরে আমি এটাকে সিলেক্ট অবস্থায় আছে, এখন এটা প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে আমার এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে, তাহলে আমার আগের কালারটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। আগের কালারটা আনার জন্য এই যে মড মুডের জায়গায় ব্ল্যাক এন্ড হোয়াইট আছে, এই জায়গায় ক্লিক করে আমি কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করলে অটোমেটিকলি আমার এটা আগের অবস্থায় ফিরে আসবে। কমপ্লিট, এটা ফিরে আসছে। এখন আমি এক্সপান্ড করে নেব।
এক্সপান্ড করার পরে এটাকে আমার আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ করে এই জায়গায় যে ম্যাজিক টুলটা আছে এটা সিলেক্ট করে আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে যাওয়াতে দেখা যাচ্ছে যে আমার এই জায়গায় যেই কালার গুলো ছিল এগুলো চলে গেছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে সরাসরি এটা এভাবে ম্যাজিক টুল দিয়ে করা যাবে না। তার জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে পুনরায় চলে আসলাম। আসার পরে আমাকে পিছন থেকে শুধু ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিতে হবে। তাহলে আর আমার অন্য কালার গুলা চলে যাচ্ছে না এবং নষ্ট হচ্ছে না। এখন এটাকে আবার সিলেক্ট করে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপটা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়েও গ্রুপ করা যায়। এটা হলো আমার মূল ডিজাইনটা। এখন কারণ এইটাকে ডাইরেক্ট এইভাবে রাখা যাবে না। দেখেন এই জায়গায় কিন্তু আরো আছে। এই জায়গা থেকে গ্রুপ অবস্থায় রেখে আমি আইসোলেট সিলেক্ট গ্রুপে ক্লিক করলে এগুলো সিলেক্ট করে ডিলিট করা যায়। এখন এটাকে আমি একটু বড় করে নিলাম। বড় করার কন্ট্রোল এবং প্লাস একসাথে টিপ দিলে এটা বড় হবে। বড় করে নিলাম। এখন এটা আমাকে যা করতে হবে, এই ডিজাইনে যে আপসাগুলোর মতো কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো ভালো দেখা যাচ্ছে না, ওগুলো আমি ডিলিট করে দিতে হবে। ডিলিট করার জন্য সিলেক্ট করে আমি একটা একটা করে ডিলিট করে দিচ্ছি। কারণ এগুলো যদি আমি ডিলিট না করি তাহলে এই ডিজাইনটা আমার মাইক্রোস্কোপ বা আদার সাইডে দিতে গেলে ডিজাইনটা নিতে চাবে না। তো এগুলো আমাকে একটু খেয়াল করতে হবে। খেয়াল করে আমার বাকি কাজগুলো কমপ্লিট করতে হবে। এবং আমার আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সরাসরি যদি এইভাবে এই কালার রেখে মাইক্রোস্টোকে আপলোড দিতে যাই তাও আমার এই ডিজাইনটা না নিতে পারে। তার জন্য আমাদের অবশ্যই কালার গুলো চেঞ্জ করতে হবে। সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা কালার গুলো মূলত চেঞ্জ করি। ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখতে হবে। ভিডিওটা না দেখলে, টেনে টেনে দেখলে অবশ্যই অনেক কিছু মিস করবেন। অবশ্যই ভিডিওটা কমপ্লিট দেখবেন। তাহলে বুঝতে পারবেন কি সহজে আমরা মাইক্রোস্কোপে এই ইমেজগুলো যদি তাহলে বুঝতে পারবেন এই ডিজাইনগুলা কিভাবে তৈরি করলে আর মাইক্রোস্কোপ থেকে রিজেক্ট হবে না বা এগুলা অ্যাপ্রুভ দিবে। এবং নিজেরও বিভিন্ন ডিজাইন তো এআই ইউজ করে খুব সুন্দরভাবে কিভাবে ডিজাইন তৈরি করা হয় সে সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন। এবং এবং এগুলা কাজ করতে কিছুটা সময় প্রয়োজন হয়। তবে আমি চেষ্টা করতেছি ভিডিওটা যাতে শর্ট করা যায়। এখন ভিডিও যদি শর্ট করতে যায় তাহলে অনেক কিছু মিস হয়ে যায় এবং দেখা যায় যে আপনি ভিডিও দেখে আসলে ওইভাবে শিখা হয় না যদি আমরা ভিডিওটা বেশি শর্ট করে দেয়। আমি চাচ্ছি যে আপনারা শিখেন, তার জন্য হয়তো বা ভিডিওটা একটু লং হবে। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন, তাহলে আর প্রবলেম হবে না। আমি কাজগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে, অলমোস্ট ডান। এখন আমরা কালারটা চেঞ্জ করে নিব। যদি আমি কালারটা চেঞ্জ না করি তো সেক্ষেত্রে দেখা যায় যে কালারটা ফাটা ফাটা আসে। সো এই জন্য কালারটাকে অবশ্যই চেঞ্জ করতে হবে। কালার চেঞ্জ করার জন্য আমরা ম্যাজিক টুলটা সিলেক্ট করবো। ম্যাজিক টুলটা সিলেক্ট করে এই কালারটার উপরে ক্লিক করব। তাহলে এই জাতীয় যে কালার গুলো আছে সেই কালার গুলো সিলেক্ট হয়ে যাবে এবং আমরা ওটা নিয়ে এই জায়গায় কালার উপরে ক্লিক করব। ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হচ্ছে। এখন এইটার উপর কালার, এই কালার উপরে ক্লিক করে আমরা চাইলে হালকা একটু চেঞ্জ করে নেব। আমরা এটা চেঞ্জ করে নিলাম। তাহলে আমার কালারটা এখন আর ফাটা ফাটা থাকবে না। সেকেন্ড আমরা যেটা ম্যাজিক টুল নিয়ে এই কালারটার উপরে সিলেক্ট করবো, রেড। ক্লিক করে এটা দিয়ে আবার রেডটা নিয়ে সে রেডটাতে চলে আসবো। এসে এটাও হালকা একটু চেঞ্জ করে নেব। তারপর আমরা এখন চলে আসব এই কালারটার উপরে। এর জন্য আবার নিব, ম্যাজিক টুলটা সিলেক্ট করবো, সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলাম। এখন এটা চেঞ্জ করে দিলাম। এখন কমপ্লিট হয়ে গেল, আর কোনো প্রবলেম নাই। তা কালারটাকে আমরা একটু দেখি, চেঞ্জ করে দিই। অলমোস্ট চেঞ্জ। এখন মোটামুটি দেখানোর সময়। এবং এখন আমরা যে গ্রুপে আইসোলেটে ঢুকলাম এটা এক্সট্রা আইসোলেট মোড করে দিলাম। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে আবার এটাকে ছোট করে নিলাম। অলমোস্ট আমার এই ডিজাইনটা কম। এখন আর এই ডিজাইনটা কোনো প্রবলেম নাই। ওকে, সেকেন্ড ডিজাইনটা নিয়ে ডিজাইনটা আমার চলে আসলাম।
এখন এটাকে আবার ছোট করতে হবে, কারণ এটা বেশি বড় দেখাচ্ছে। ছোট করার জন্য শিফট আল্টা টিপে এবং লেফট মাউস ক্লিক করে আবার চলে যাবো উইন্ডোতে। উইন্ডোতে ইমেজ ট্রেসে আসবো, ইমেজ ট্রেসে আসে প্রিভিউ ক্লিক করবে। প্রিভিউ ক্লিক করার পরে মুখটা আছে, মুখটাকে কালার করে দেবেন। কালার করে দেওয়ার পরে আমার পূর্বের কালারটা ফিরে আসবে। কমপ্লিট। এখন এটাকে কেটে দিলাম, কেটে পান করো, গ্রুপ থেকে আনগ্রুপ করবে। আনগ্রুপ করে এটার যে ব্যাক সাইডটা এটা ডিলিট করে দেবে। এগুলো আমাদের মূল ডিজাইনটা, এটাতে কিন্তু ওরকম আগের ডিজাইনটার মতো অত হিবিজিবি নাই। সো এটাকে গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, অথবা ক্লিক করে এই জায়গা থেকে আমরা গ্রুপ করে নিতে পারবো। এটা আনগ্রুপ আছে। এখন এই জায়গায় এই যে এই দুইটা দাগ আছে, এই দুইটা দাগের জন্য হলো, এটাকে একটু বড় করে নিই। এই যে ভিতরে কিছু লেখা আছে ডিলিট করে দিতে হবে, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে এবং কালার গুলো চেঞ্জ করতে হবে। তার জন্য রাইট মাউস ক্লিক করে এটার উপর সিলেক্ট করে রাইট মাউস ক্লিক করে আইসোলেট চলে যাব। যাওয়ার পরে আমি এটাতে ক্লিক করব, ক্লিক করে এটা ডিলিট করে দিব। তার মানে এটা ডিলিট হয়ে গেছে। মানে এটাকে আমি একটু বড় করে নেবো দেখার সুবিধার্থে। আমি এটাতে ক্লিক করলাম, এটা এটাতে ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম ব্যাক স্পেস দিয়ে, এবং করে ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করে দিলাম ডিজাইনের সৌন্দর্যের জন্য। ডিলিট করে দিলাম। এখন ডিলিট হয়ে গেছে, কমপ্লিট। এখন যে এটাকে কালারটা চেঞ্জ করে দেবো, কালারটা চেঞ্জ করার জন্য অবশ্যই ম্যাজিক টুলটা নেবো, ম্যাজিক টুলের উপর সিলেক্ট করবো, আইড্রপটা নিবো, আইড্রপটা দিয়ে এটার উপর ক্লিক করবো, ক্লিক করে ডিজাইন হালকা একটু চেঞ্জ করে দিলাম। যে অন্য কালার সম্পূর্ণ আলাদা চেঞ্জ করে দেবো। আমি সম্পূর্ণটা যদি করি দেখা যায় যে দেখুন আমি এই জায়গায় এখন হলুদ বানাবো, হলুদ বা ডিপ ইয়েলো দিয়ে দিলাম। ওকে। এখন এটা নিচে একটা ব্ল্যাক কালার আছে, এই কালারটাকে আবার সিলেক্ট করতে হবে। এই কালারটা সিলেক্ট করার জন্য জায়গায় ক্লিক করে ম্যাজিক টুলটা ক্লিক করবো, ক্লিক করার পর আইড্রপটা নেবো, আইড্রপটা নিয়ে জায়গা কালারটা সিলেক্ট হয়ে গেছে, ব্ল্যাক কালারটা এখন ফিক্সড হয়ে গেছে। কালার ফিক্স করার উদ্দেশ্য হলো যে এটা ফাঁকা না দেখায়, কারণ ডিজাইনটা যখন ব্যাকলোড করা হয় রাস্টার ইমেজ থেকে তখন অবশ্যই ফেটে যায় কালার গুলা। আমরা সিলেক্ট করে কালারটা চেঞ্জ করে দিলে আর এটা কোনো ফাঁকা থাকবে না, এবং সম্পূর্ণ একটা ভেক্টর ইমেজ তৈরি হবে, যেটা কখনোই আর এআই ধরতে পারবে না। এবং এই আপলোড দেওয়া হবে সুইগিলি, সম্পূর্ণ অন্য একটা স্টোরে আপলোড দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এবং এগুলা সাধারণত কোনো প্রবলেম কমার্শিয়াল ইউজ করা যায়। আর হচ্ছে আমাদের এই কালারটা আমি সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে আইড্রপটা দিয়ে ক্লিক করে দেবো। ওকে। এখন এটা থেকে হালকা করে দিচ্ছি, কমপ্লিট। এখন আরেকটা আছে, সেটা হলো যে হোয়াইটটা, এটার উপরে ক্লিক করবো, আইড্রপটা নিয়ে আইড্রপটা ক্লিক করে দেবো, দিয়ে আমাদের এই ডিজাইনটা কালারটা তো হোয়াইট করে দিলাম, অলমোস্ট কমপ্লিট। ওকে। এখন আইসোলেট মোড থেকে আমরা এক্সট্রা আইসোলেট মোডে চলে আসলাম, ডিজাইন কমপ্লিট। আগে তো আমার কোনো প্রবলেম না। তারপরেও যদি দেখি যে কোনো স্টক আছে কিনা সেটা চেক করার জন্য এটাকে সিলেক্ট করে আমরা অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড করে দিলে কোনো ইয়ে আছে কিনা সেটা আমাদেরকে দেখাবে, স্টক আছে কিনা। সো এখন এটা ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখন আর দুইটা ডিজাইন আছে, সেটা এই একটা ডিজাইন, ডিজাইনটা নিয়ে আসলাম। এটা সরাসরি আমি উইন্ডোতে চলে গেলাম, এটা আমি বক্সের বাইরে রাখলাম, উইন্ডোতে চলে গেলাম, চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা নিয়ে আসলাম এবং এটার কালারটা চেঞ্জ করে কালার করে দিলাম। অটোমেটিক এটাও আমার হয়ে যাবে। আমার এটা কমপ্লিট দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে এটাকে আমি আনগ্রুপ করে নিব, আনগ্রুপ করার পরে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, ব্যাকগ্রাউন্ড চলে গেছে। এখন এই জায়গায় কিছু কালার ফাটছে, ওই কালারটা আমরা ভালো করে চেক করে নিই, কোনগুলো রাখবো কোনগুলো বাদ দিব সেটা দেখি। এবং এই জায়গায় কিছু মডিফাই করা লাগবে, কারণ এটা সরাসরি দিতে গেলে দেখা যায় অনেক সময় এটা নিবে না। নিল করে দিব, তো সেটার জন্য আমার কিছু মডিফাই করতে হবে। মডিফাইয়ের জন্য আমরা যেটা করব, যে এই জায়গায় এই লেখাগুলো তুলে দিয়ে এবং এই যে ডট 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 কালো কালো যে চিহ্নগুলো আছে এগুলো রাখবো না, এগুলো এইভাবে সিলেক্ট করে ব্যাক দিয়ে ডিলিট করে দেবো। এখন যে এই যে কালোর যে আছে এটা রাখা যায়, এটা প্রবলেম নেই, কারণ এটা শার্টে যখন দিব তখন এটা আলাদা একটা
সো এখন এটাকে আমরা সিলেক্ট করে দেবো, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল জি গ্রুপ করে। এখন এটাকে কালার চেঞ্জ করার জন্য আইসোলেট মোডে চলে আসবো, আইসোলেট মোডে চলে আসে ম্যাজিক টুল নেবো, ম্যাজিক এটাকে সিলেক্ট করে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। কালারটা চেঞ্জ করার জন্য হাইড্রোপোর দিয়ে নিলাম, কালারটা আমি ইয়েলো দিয়ে দিলাম। ওকে, আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই কালারটার উপর আবার সিলেক্ট করে নেবো, সিলেক্ট করে এই কালারটা আমরা চেঞ্জ করে দিই। ওকে, হাইড্রোপোর নিলাম, হাইড্রোপোর নিয়ে এই জায়গায় ক্লিক করবো, ক্লিক করে যে কালারটা আছে ওই কালারটা চলে আসবে, এটাকে হালকা একটু বা এটা আমরা রাখতে পারি, এটাকে ওকে দিলাম। এবং আমার এটা লাস্ট কালার হলো হোয়াইট। হোয়াইটটা কারণ আমি কালারটা যদি নাও চেঞ্জ করি, কালারটা গ্রুপে ক্লিক করতে হবে, তাতে আমার কালারটা ফাটার সম্ভাবনা নেই। বাট আমি যদি এখন হোয়াইটটা দিই, দেখেন এটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে। So, আমি ব্যাক করে নিলাম, এটা এখন যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে, এটাই বেস্ট হবে। সো এটাকে চলে আসলাম। ওকে, আমার অলমোস্ট ডান, তিনটা ডিজাইন ডান হয়ে গেছে। আরেকটা ডিজাইন আমার নিয়ে আসতে হবে, সেটা হলো এটা 4 নাম্বার ডিজাইন। উইন্ডো থেকে চলে আসবো ইমেজ ট্রেস, ইমেজ ট্রেসে এবার সরাসরি আমি কালারে কালার দিয়ে আমি প্রিভিউতে নিয়ে নিলাম, যাতে একসাথে আমার হয়ে যায়। কিন্তু একসাথে হলে অনেক সময় দেখা যায় বেশি, আগে সাদা কালো করে নেবেন অবশ্যই আপনারা। মানে এক্সপান্ড করবো, এক্সপান্ড করতে হতে আনগ্রুপ থেকে ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পরে আমার ডিজাইনটা কিন্তু ডিজাইনটা একটু ফুটে উঠছে। সো এটা এই ডিজাইনটা এইভাবে রাখা যায়, কারণ এটা মোটামুটি খারাপ না, ভালোই দেখা যাচ্ছে। এর জন্য শুধু আমরা কালারটা চেঞ্জ করে দেবো, বা কিছু করবো না, এটাতে কাজ কালারটা চেঞ্জ করে দেবো। করার জন্য এটা সিলেক্ট করবো। এখন এটাতে যদি আমি সিলেক্ট করি, আদার যেগুলো আছে সব সিলেক্ট হয়ে যাবে আমার এই বোর্ডে যেগুলো আছে যেগুলো সব সিলেক্ট হয়ে যাবে। তো সেটা করা যাবে না, তার জন্য এটাকে আমাকে গ্রুপ করে নিতে হবে, কন্ট্রোল জি গ্রুপ করে নিয়ে এটাকে আমাকে আইসোলেট সিলেক্ট গ্রুপে চলে আসবে। এখন যদি আমি সিলেক্ট করি ম্যাজিক টুল দিয়ে, এখন কিন্তু সব সিলেক্ট হবে না। আমি যেগুলোর উপর সিলেক্ট করবো শুধু ওইটাই সিলেক্ট হবে। সেটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করার উপর আইড্রপ করে নিয়ে আসলাম, আইড্রপ উপরটা এনে এটার উপর ক্লিক করবো, তার উপরে কালারটা আসছে, কালারটা হালকা একটু চেঞ্জ করে দিতে পারি, বা যেই কালার রাখা যায় সমস্যা নেই, ওকে দিয়ে দিব। ওকে, কালার হালকা চেঞ্জ করে দিলাম। আবার ম্যাজিক টুল নিয়ে নেবো, ম্যাজিক টুল নিয়ে গিয়ে যাবো হোয়াইট করে, হোয়াইটটা নিয়ে নেবো, ব্ল্যাকটা সো হোয়াইটটা চেঞ্জ করলাম, এবার রেখে দিলাম। এখন আবার ব্ল্যাকটার উপর ক্লিক করে এটা আবার যেরকম আছে এরকম রেখে দিলাম। সো চেঞ্জ করলাম, আবার চেঞ্জ করা ভালো। এখন ডিজাইন অলমোস্ট, এটা তার কোনো প্রবলেম নাই। সো এখন এক্সট্রা স্লট মোডে চলে আসলাম। ওকে, এটা কেটে দিলাম। এখন আমার 4টা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, একটা দুইটা তিনটা চারটা। এখন এই 4টা ডিজাইন কমপ্লিট হয়ে গেছে, কি করতে হবে, এটা প্রেজেন্টেশন সাজাইতে হবে। প্রেজেন্টেশন সাজানোর জন্য আমাদের চলে আসতে হবে ফটোশপে। ফটোশপে চলে আসবে, এই বোর্ডটা আমি নিয়েছি 3200 পিক্সেল। সো এটাতে আমার ডিজাইনটা নিয়ে আসতে হবে অ্যাডোবি ইলাস্ট্রেটর, তার মোকআপ লাগবে। তো আমার এআই কিছু মোকআপ তৈরি করা আছে, সেই মোকআপ গুলো আমি নিয়ে আসতেছি। আপনারা যদি বলেন যে এআই মোকআপ কিভাবে তৈরি করে দিতে, অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি এআই মোকআপের উপর ভিডিও তৈরি করে দিব, কিভাবে এআই মোকআপ তৈরি টি শার্ট ডিজাইনে। সো আমি চলে যাব যে জায়গায় আমার টি শার্ট ডিজাইন নিয়ে আসার জন্য, এই আমার এই টি শার্ট জায়গা তৈরি করা আছে। সো আমি এই জায়গা থেকে একটা নিয়ে নিলাম, এটা নিয়ে আসবো ফটোশপে। এটা হলো আমার টি শার্ট ডিজাইনের মোকআপ। তো এই জায়গা থেকে কাজ মোকআপটা নিয়েছিলাম, এখন ডিজাইনটা আমি এই জায়গা থেকে আমি এই ডিজাইনটা কন্ট্রোল সি ধরে নিয়ে আস কপি বা টেনে নিয়ে আসবো। আমি টেনে নিয়ে আসলাম, মাউস কার্সার ধরে, এবং এটাকে আস্তে ছোট করে নিব, সাইজ মতো বসিয়ে দিব, এই জায়গায় পারফেক্ট। ওকে, আমি এই জায়গায় টিক চিহ্নটা তুলে দিব, এটা বসে গেছে। বাট এটা প্রফেশনালি বসে নাই, প্রফেশনালি বসার জন্য আমাকে এই জায়গায় সিলেক্ট থেকে নর্মালে যে আমাকে মাল্টিপল করে দিতে হবে। মাল্টিপল করে দেওয়ার পরে দেখেন পারফেক্টলি টি শার্টের সাথে মিশে গেছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। সো এটা হলো প্রেজেন্টেশনের ক্রাইটেরিয়া। এটা যদি প্রেজেন্টেশনে যদি
ওদের সাথে অ্যাডজাস্ট না হয়, তাহলে কিন্তু এটা প্রেজেন্টেশনটা খুব। সো এখন এটা কমপ্লিট, এগুলাকে আমি গ্রুপ করে নিলাম। কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এবং মাউসের ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করে এই জায়গায় যে গ্রুপ আছে এই গ্রুপে ক্লিক করে দিলাম। এটা আমার গ্রুপ। আরেকটা পেজ নিলাম, আরেকটা পেজ নিয়ে আমি আবার আরেক মুকআপ নিয়ে আসবো। মুকআপটা আমি আবার নিয়ে আসলাম, ফটোশপে নিয়ে আসতে হবে। মুকআপটা আমি আবার নিয়ে আসলাম ফটোশপে। বরাবর সোজা মাঝখানে রেখে দিলাম। ওকে, তখন আমি আবার আমার ডিজাইনটা নিয়ে আসবো। ডিজাইনটা নিয়ে আসলাম, তাকে ছোট করে নেব। কার্সর কার্সর ধরে ছোট করে নিয়ে এই জায়গায় মাছ বরাবর বসিয়ে দেবো, যে জায়গায় হয় তা বসিয়ে দিয়ে পিক্সেল দিয়ে দেবো। এখন এটাকে মাল্টিপ্লাই করে দেবো, ডিজাইনটা সিলেক্ট রেখে এটাকে মাল্টিপ্লাই করে দেবো। তার মানে আমার ডিজাইনটা পারফেক্টলি বসে গেছে। সো এটাকে আবার আমি কন্ট্রোল ধরে সিলেক্ট করে গ্রুপ করে নিলাম। তারপরে আমার 3 নাম্বারটা আনার জন্য এটাতে ধরে ফটোশপে নিয়ে আসবে। ফটোশপে নিয়ে আসার পরে এটা আমি এভাবে নিয়ে আসলাম। তো এটা তো আমি মোকআপ দিলাম না আপাতত, তারা অবশ্যই মোকআপ দিয়ে নেবেন। এটাকে আমি মোকআপ ছাড়াই তৈরি, শুধু যে সেটা মোকআপ ছাড়াই তৈরি করলাম। আপনারা অবশ্যই মোকআপ দিয়ে নেবেন, কারণ প্রেজেন্টেশনের জন্য অবশ্যই মোকআপ লাগে। তারপর এটা আমি মোকআপ ছাড়াই দেখিয়ে দিলাম আপনাদেরকে। এবং এটাতে আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য ব্যাক টু স্মার্ট অবজেক্ট এই জায়গায় ক্লিক করে আমি যদি সলিড কালার দিই, সলিড কালার দিলে কিন্তু আমি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ক্লিক করে নিলাম, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নিচে না, দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে আপনারা করতে পারেন। এখন আরেকটা ডিজাইন আছে, সেই ডিজাইনটা আমার এই সেই ডিজাইনটা, এটাকে আমি কন্ট্রোল সি ধরে আমি কপি কপি করার পরে আমি চলে আসলাম ফটোশপে। ফটোশপে আমি ফটোশপের মেকআপটা নিয়ে আসলাম। মেকআপটা নিয়ে আসার পরে এখন আমি যে কন্ট্রোল সি দিয়ে যে ডিলিট করলাম, কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে যে কপি করলাম ডিজাইনটা, সেই কন্ট্রোল বি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলাম। তো আমি ডিজাইনটা নিয়ে আসলাম, সমান মাছ বরাবর বসিয়ে দেবো। ক্লিক করে কাজটা উঠিয়ে দিলাম। অবশ্যই মাল্টিপ্লাই করে নিব। এখন আমার মকআপের সাথে ডিজাইনটা পারফেক্টলি বসে গেছে। সো আমার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। এখন এটাকে আমি সেভ করব। এই ডিজাইনগুলো সেভ করার জন্য ফাইলে আসতে হবে। ফাইলে আসার পরে সেভ এজ ক্লিক করতে হবে। সেভ এজে ক্লিক করার পর যে যেভাবে চাচ্ছে সেভাবে এবং এই জায়গায় লোকেশনটা দিতে হবে, আমি লোকেশনটা দিলাম এবং আমি এটাকে পিএনজিতে সেভ করবো। দিলাম। দেওয়ার পরে আমি একটা নাম দিতে হবে, তাহলে PNG1 দিলাম। 1 ডিজাইন, 1 নাম্বার ডিজাইন সেভ। ওকে, এটা আমার 1 নাম্বারে। তারপরে আমি এই ক্লিকগুলো তুলে দিলাম। পরে আমার এই একটা ডিজাইন আছে, 2 নম্বর। এই ডিজাইনটা সেভ করার জন্য আমাকে ফাইলে আসতে হবে। সেম ফাইলে আসবো, পিএনজি সিলেক্ট করবো, পিএনজি সিলেক্ট করে 2 নাম্বার দিয়ে দিলাম। সেম একইভাবে 2 নাম্বার ইমেজ সেভ এজ, সেভ এসে আসে পিএনজি, 3 নাম্বার সেভ। কিভাবে ইমেজ যে
এস পিএনজি 4 নম্বর। ওকে, তাহলে আমাদের অলমোস্ট সব ডিজাইন গুলো কমপ্লিট।